যিনি আমিরে জামাত বলতে পারেন উনি তো আরো অনেক কিছু করতে পারেন। ঠিক না? তো সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আর নোট যেটা আপনাকে আমি ধরিয়ে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আব্দুল্লাহিল আমান আজমি আ উনি কিন্তু বলেছেন যে ওয়াকারুজ্জামান উনার স্টুডেন্ট ছিল। তো সেই হিসাবে জামাতের সাথে ওয়াকারুজ্জামানের কানেকশন আপনি আ ফেলে দিবেন কিভাবে? তো সেই কানেকশনের থ্রুতে উনি উনার আমিরের সাথে কথা বলতেছে। ওয়াকারুজ্জামান সাহেব উনার আমিরের সাথে কথা বলতেছে। তাতে আমার আপনার সমস্যা থাকতে পারে বা তাদের তো কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওয়াকারুজ্জামান সাহেব যখনই দেশে কোনো সমস্যা হয়েছে গত ১৫ মাসে জামাত ইসলামের যখনই কোনো সমস্যা হয়েছে, ডাক্তার শফিক সাহেব সরাসরি গিয়ে ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। তো ওয়াকার সাহেব উনি ওনার আমিরের সাথে কথা বলতেছেন। সমস্যা কি? উনি তো ধরেই নিয়েছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আছে, আর্মিতে ক্ষমতায় আছে, পুলিশে ক্ষমতায় আছে, প্রশাসন তাদের হাতে। যেটা ডক্টর শওকত সাহেব বললেন, আমি ওনার সাথে এগ্রি করি যে প্রশাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে একদম মার্জিনাল লেভেল থেকে। সেটা তো করেছে এক কলমের ঘুতাতেই তো পুরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দিয়েছে। ১ম ক্ষমতায় এসে কাজটাই তো করেছে ওটা। সেটা তো আর রিভাইভ করে নাই কোনোভাবে। থানায় ৪৬০ টা পুলিশ স্টেশন পুড়িয়ে শেষ করা হয়েছে। কেউ একটা প্রশ্ন করেছে যে এই পুলিশ স্টেশন পোড়ানোর মিলিটারি গ্রেড লেভেলের এই গান পাউডার কোত্থেকে আসছে দেশে? কেউ একবার এই প্রশ্নটা করেছে? ২০১৪ সালে ইলেকশনের আগে পরে জামাত ইসলাম যে বিভিন্ন দেশের সরকারি অফিসে পুড়িয়ে দিয়েছিল, স্কুল কলেজ পোড়ায় দিছিল, সেখানে গান পাউডার কোত্থেকে আসছিল? একই গান পাউডার। তো এখানে মিলিটারির সাথে কানেকশন থাকাটা কি খুব জরুরি না? হুম। মিলিটারির সাথে কানেকশন না থাকলে আপনি গ্রেনেড পান কোথায়? যেখানে ২১শে আগস্টে গ্রেনেড মেরে মানুষ মারতেছেন আপনি, এগুলা কোনো বিচার হয় না। ঠিক আছে? আমাদের এই আ বা ওয়াকারুজ্জামান সাহেব বিডিআর এর হামলা নিয়ে ১ম এ কি বলেছেন, পরে কি বলেছেন উনি? উনি ১ম এই তো বলেছিলেন যে, "আমি সবার দায়িত্ব নিচ্ছি।" ওয়াকারুজ্জামান বলেছিলেন না? তো বলে এখন এতগুলো মানুষ মারা গেলেও এগুলার দায়িত্ব উনি নিবে? আর এই যে আজ পর্যন্ত সারা দেশে যে আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দলের হোক, তারা সবাই বাংলাদেশের নাগরিক যেটা ডক্টর শওকত বললেন। এতগুলো মানুষকে যে বিনা বিচারে জবাই করে মানুষকে মারা হচ্ছে, এটার দায়-দায়িত্ব কি আর্মি নিবে? বা আমিরে জামাত নিবে? তো না নিলে যদি দায়িত্ব না নেয় তাহলে কে কার সাথে মিটিং করলো, তাতে কার কি আসে যায়? হয়তো বাইরের থেকে কোনো ফোন আসছে, ফোন কলে তাড়াতাড়ি ডেকে নিয়ে উনারা নিজেদের ওকে। মধ্যে মিটিং করতেছে।